ইতিহাসের সর্ববৃহৎ জানাজায় সর্বস্তরের লাখ লাখ মানুষের শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন কিংবদন্তি রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া। লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনে তাকে শেষ বিদায় জানান সকল রাজনৈতিক দলীয় নেতাকর্মী ও দেশ বিদেশের মেহমানরা। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর অন্তিম যাত্রায় সমবেদনা জানানোর পাশাপাশি জানাজায় শরিক হয়েছেন প্রায় অর্ধশত দেশের প্রতিনিধি। বিভিন্ন দেশের সরকার প্রধানের পক্ষে শোক বার্তা পৌঁছে দিয়েছেন বিএনপির ভবিষ্যৎ কান্ডারি তারেক রহমানের হাতে। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। পড়ন্ত দুপুর, মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই রাজপথে জনসমুদ্র। অনন্তের পথে যাত্রাবেলায় মঞ্চে এলেন অপরাজেয় এক রাজনীতিক। যদিও সেই দৃঢ়, শান্ত আর দৃপ্ত বাক্যে কোনো ঘোষণা নিয়ে নয়, নিস্তব্ধ নিথর দেহে, লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনে চিরবিদায়ের সাজে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতোই ৪৪ বছর আগে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও মানিক মিয়া অ্যাভিনিউর এই রাজপথে বিদায় জানিয়েছিল আপামর জনতা। যদিও ইতিহাসে সে বৃহত্তম জানাজার নামাজের রেকর্ড ভাঙল বেগম জিয়ার এই জানাজা। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে জনতার বাঁধভাঙা স্রোত গড়িয়েছে বিভিন্ন সড়কে, অলিগলিতে, বহুদূর বিস্তৃত হয়ে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দুপুর 2:45 জনমানুষের ঢল ডিঙিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে আনা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ। সেখানে আগে থেকে অপেক্ষমান ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়ে বুকে জড়িয়ে নেন তারেক রহমানকে। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। দীর্ঘ ৪১ বছর বিএনপির নেতৃত্বে ছিলেন বেগম খালেদা জিয়া। দলমতের ঊর্ধ্বে উঠে হয়েছিলেন দেশের রাজনৈতিক অভিভাবক হিসাবে। তাই তো অনন্য এই ব্যক্তিত্বের শেষ বিদায়ে হাজির হন সব রাজনৈতিক দলের নেতারা। জানাজায় অংশ নেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এক সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ধরনের রাজস্বিক বিদায় পেয়েছিলেন। তারপরে বেগম খালেদা জিয়া একটা রাজকীয় বিদায় পাচ্ছেন। এটা তার কর্মের ফল। বিদায় বেলা যে কথাটি সবচেয়ে বেশি মনে পড়ছে আজকে বাংলাদেশের গোটা জনগোষ্ঠীর, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখলে বাংলাদেশের মানুষ মনে হতো যেন বাংলাদেশের গোটা মানচিত্রটাকে দেখছেন। আল্লাহু আকবার। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, পাকিস্তান সহ ৩৩টি দেশের প্রতিনিধি। তাদের অনেকেই অংশ নেন নামাজের জানাজায়। জানাজায় অংশ নেয়া লাখো মানুষের চোখে শোকের ছায়া, হৃদয়ে অভিভাবক হারানোর বেদনা। গৃহবধূ থেকে রাজনীতির মাঠে আসা বেগম খালেদা জিয়া পরিবারের মতোই আপন করে নিয়েছিলেন দেশের মানুষকে। স্বৈরাচারের রক্তচক্ষু, ভয়ভীতি আর হুমকি ধামকিতেও ছাড়েননি দেশের মাটি। দেশের মানুষকে ভালোবাসার ত্যাগে তিনি যে দৃষ্টান্ত তৈরি করেছিলেন, তার পাল্টা নজির স্থাপন করল দেশের মানুষ। পরম শ্রদ্ধা, ভালোবাসা, দোয়ায় অগণিত মানুষ চিরবিদায় জানালেন আপসহীন নেত্রীকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।